আসসালামু আলাইকুম। আমরা আজকে মৌলের পর্যায় ও গ্রুপ নির্ণয় করব। আশা করি এর মাধ্যমে তুমি গ্রুপ আর পর্যায় নির্ণয় নিয়ে যত সমস্যা আছে সব সমস্যার কি সমাধান করতে পারবা। এটা একটা বেস্ট ট্রিক্স হবে। তুমি দেখো, তো ধরো তোমাকে একটা মৌল দেওয়া আছে এইউ মানে গোল্ড। এটার ইলেকট্রোমিনাস লেখো বা এটা গ্রুপ কত বা পর্যায়গত নির্ণয় করো। তো আমরা এটা কনভেনশনাল যে পদ্ধতি, আগের যে পদ্ধতি, এই ট্রিক্স দিয়ে আমরা অনেকে বের করি। আমি এটাও তোমাকে শিখিয়ে দিচ্ছি। তো এই ট্রিক্স দিয়ে যদি বের করতে যাও, তা তোমাকে প্রথমে ওই যে এস এস পিএস পিএস বা ডিপিএস ডিপিএস এফডিপিএস এটা লিখতে হবে, বা ওই যে শোনো শোনো ওপিএস শোনো এটা দিয়ে, যেটা দিয়ে মার্কো। তো এটাও একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বারবার সংখ্যাগুলো লিখতে হয়। তো সংখ্যাগুলো লেখা খুবই সহজ। এটা দিয়ে তুমি যদি কেউ সলভ করো তাহলে এইভাবে ট্রিক্সগুলো এটা মনে রাখবে এইভাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, প্রথমে এস এর আগে নাম্বারগুলো বসে দিবা। এস এর আগে নাম্বার বসানোর পরে আর কোনোটা নিয়ে তোমার নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না। কিভাবে করবা? দেখো এখানে 2 এর আগে কত আছে? 1 আছে, মানে 1 কমছে। তাহলে এখানে 3 আছে, তাহলে এর আগে কত বসাবা? 2 বসাবা। 4 আছে, এর আগে কত বসাবা? 3। 5 আছে, তাহলে 1 কমো, তাহলে কি 4, আরো 1 কমো, তাহলে কত হবে? 3। তাহলে এখানে কি আছে? 6 আছে, তাহলে 1 কমো, তাহলে 1 কমালে কত হবে? 5 হবে। 1 কমো, তাহলে কত হবে? 4 হবে। 7 আছে, তাহলে 1 কমো, তাহলে কি 6 হবে। আরো 1 কমো, তাহলে কি 5 হবে। আর 1 কমো, তাহলে কত হবে? 4 হবে। তাহলে এখানে 8 আছে, তাহলে 1 কমো 7 হবে। 1 কমো 6 হবে। আরো 1 কমো 5 হবে। তো সংখ্যাগুলো তুমি ইজিলি এভাবে বসাতে পারো। দেন তোমাকে 79 পর্যন্ত, এখানে ধরো এসে 2টা থাকে, পিতে 6টা থাকে, এভাবে বসায় তুমি 79 পর্যন্ত আসতে হবে। তো এতে তোমার অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। পরীক্ষায় যেহেতু খুবই কম সময় থাকে, এই পদ্ধতি অবলম্বন করে যেগুলো বড় মৌল তাদের ইলেকট্রোমিনাস করা খুবই কি টাফ। আমি আজকে তোমাকে এমন একটা ট্রিক শিখাবো যেটা দিয়ে তুমি মাত্র কত ধরো 20 সেকেন্ড 30 সেকেন্ডেই যে কোনো মৌলের গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করতে পারবো। চলো আমরা কিভাবে নির্ণয় করবো এটা আমরা দেখি। সো এটার জন্য আমরা এইটা আগে মনে রাখবো। এটা দিয়ে তোমার অনেকগুলো কাজে লাগবে। কি কি কাজে লাগবে? তুমি গ্রুপ নির্ণয় করতে পারবা, পর্যায় নির্ণয় করতে পারবা, ইলেকট্রোমিনাস পারবা, আর কোন ব্লকের মৌল এটাও তুমি কি পারবা, সবই পারবা এটা দিয়ে। তো দেখো একটু কিভাবে মনে রাখবে এটা। তো প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমে এখান থেকে এই পর্যায়ভিত্তিক ইলেকট্রোমিনাস মনে রাখবো। তো এটা মনে রাখা আরো সহজ। তো দেখো, তো একটা কথা আগে শুনে নাও। এটা মনে রাখবো, যত নং পর্যায় তত এস দিয়ে শুরু হবে, তত পি দিয়ে কি শেষ হবে। তো কথাটা এভাবে বলি, ধর চতুর্থ পর্যায়, তাহলে এটা 4S দিয়ে শুরু হবে ওই পর্যায়টা, ওই পর্যায়টা 4P দিয়ে কি হবে? শেষ হবে। ওকে ফাইন। তাহলে আমরা এখন দেখো, তাহলে আমরা বললাম যে প্রথম পর্যায়ে, তো প্রথম পর্যায়ে তো তোমার কি শুধু কি 1S আছে, তাহলে এটা 1S আছে। দ্বিতীয় পর্যায়ে, তাহলে দ্বিতীয় পর্যায়ে কত এস দিয়ে শুরু হবে এটা বলো? 2S দিয়ে শুরু হবে, তাহলে যত এস দিয়ে শুরু হবে তত পি দিয়ে শেষ হবে, 2P দিয়ে শেষ হবে। তৃতীয় পর্যায়ে, তাহলে তৃতীয় পর্যায়ে হলো কি 3S দিয়ে শুরু হবে, তাহলে কত পি দিয়ে শেষ হবে? 3P দিয়ে শেষ হবে। চতুর্থ পর্যায়ে, তো পর্যায় সারণীর এই চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে তোমার কি কোন ব্লকের মূল্য থাকে? ডি ব্লকের মূল্য থাকে। তাহলে আমরা এখন ডিটাকে নিয়ে আসবো। তো এটাও সহজ। তাহলে এখন তুমি আগে বেসিকটা বলো। চৌথ পর্যায়ে, তাহলে 4S দিয়ে শুরু হবে, তাহলে কত দিয়ে শেষ হবে? 4P দিয়ে শেষ হবে। তাহলে 1 কমাই দাও, যেহেতু তুমি ডি বসাবা, তাহলে কত কমাইতে হবে? 1 কমাইতে হবে। তাহলে 1 কমালে এটা কত ডি হবে বলো দেখি? 3D। পঞ্চম পর্যায়ে, তাহলে তুমি পঞ্চম পর্যায়ে নিজে বলো, এটা কত দিয়ে শুরু হবে? 5S দিয়ে শুরু হবে, কত দিয়ে শেষ হবে? 5P দিয়ে কি শেষ হবে? তাহলে 1 কমাই দাও, 1 কমাই দিলে কত হবে? 4D হবে। তো পর্যায় সারণীর ষষ্ঠ আর সপ্তম যে পর্যায়, এখানে এ ব্লকের মূল্য থাকে, কি থাকে? এ ব্লক, অর্থাৎ এসপিডিএফ 4টায় থাকে। তা তোমার প্রথম কি ষষ্ঠ পর্যায়ে, তাহলে ওই যে যত পর্যায় তত দিয়ে শুরু হবে, তত দিয়ে কি হবে? শেষ হবে। তাহলে 6S দিয়ে শুরু হলো, 6P দিয়ে শেষ হবে। তাহলে 1 কমাই দাও, 1 কমাই দিলে কি হবে? 5D হবে। আরো 1 কমাই দাও, তাহলে কি হবে? 4F হবে। তো সপ্তম পর্যায়ে, এটা তুমি নিজে বলো, তাহলে কি হবে? 7S দিয়ে শুরু হবে, 7P দিয়ে কি শেষ হবে? 1 কমাই দাও, তাহলে কি 6D। আরো 1 কমাই দাও, তাহলে তোমার কি হবে? 5F হবে। তাহলে দেখো তো পর্যায়ভিত্তিক তোমার ইলেকট্রনিক মুখস্থ হলো। তা আমি দেখি, তুমি একটু আমার সাথে সাথে বলো দেখি এটা মুখস্থ হয়েছে কিনা। তারপর সপ্তম পর্যায়টা বলো। তাহলে 7S দিয়ে শুরু হবে, 7P দিয়ে শেষ হবে। তাহলে 1 কমাই দিলে 6D, আরো 1 কমাই দিলে কি 5F। তা চৌথ পর্যায়ে বলো। তা চৌথ পর্যায়ে হলো তোমার কি কত? 4S দিয়ে শুরু হবে, 4P দিয়ে শেষ হবে। 1 কমাই দিলে এটা তোমার কত হবে? 3D হবে। তো আমরা এটা কি পারবো? আচ্ছা, আমরা এটা আগের নিয়ম, তোমার এটা পরে একটু পরে কাজে লাগবে না অতটা, আমি জাস্ট বলে দিচ্ছি। এস ব্লক হলো এস অরবিটালে যত ইলেকট্রন প্রবেশ করে তাই তার গ্রুপ সংখ্যা। পি ব্লকের ক্ষেত্রে এনএস আর এনপির যতটি ইলেকট্রন থাকে সেটা যোগ করে তার সাথে 10 যোগ করতে হয়। এটাও তুমি কি একটু পরে সহজ বুঝতে পারবা। ডি ব্লকের ক্ষেত্রে N-1D আর এনএস এর ইলেকট্রনকে যোগ করতে হয়, তাও পারবে একটু পরে। এটা জাস্ট মুখস্থ রাখবা, এটা আমি পরে অন্য একটা ভিডিওতে ব্যাখ্যা দিব। এ ব্লক মৌল যারা আছে তাদেরকে অলওয়েজ গ্রুপ নাম্বার 3, মানে 3। আর যদি এ আর বি উপস্থিত বলো তাহলে এটা 3B, আর আমি বলি কি 3 নাম্বার হবে। ওকে, তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি। চলো দেখি কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করি। তো আমাকে কোশ্চেন সলভ করার আগে আমরা কত নম্বর মূলক কোন পর্যায়ে থাকে এটার আরেকটা ট্রিক্স আমি তোমাকে দিচ্ছি। এটা তুমি হাতের করে গুনবা, তুমি কি পারবা। তো দেখো, আমরা
মনে রাখবো তোমার অবশ্যই গ্রুপ নাম্বার 18, কত নাম্বার এটা গ্রুপ নাম্বার 18 এর মৌলগুলো মনে আছে, এটা সবাই পারো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাসন। তো তোমাকে একটা কাজ করতে হবে, এদের পারমিট সময়টা মুখস্থ রাখতে হবে, এটা তুমি কেমিস্ট্রি পড়তে গেলে এটা তোমার কি লাগবে। তো কিভাবে মুখস্থ রাখবা এটা জানো সবাই, কত হাতের কোণ করবা 2, এটা প্রথম পর্যায়ে, এবার 10, এবার কি 18, এরপর কি 36, এরপর কি 54, এরপর কি 86, এরপর তোমার কি 118। তাহলে কয়টা হলো, 7টা পর্যায়ে হলো। তাহলে 2, এবার কত 10, 18, 36, 54, 86, 118, 7টা পর্যায়ে হবে। কিভাবে নির্ণয় করবা, একদম প্রথমে 1 থেকে 2 যদি মৌল সংখ্যা হয়, পারমাণবিক সংখ্যা হয়, তাহলে এটা প্রথম পর্যায়ের মৌল। 3 থেকে 10-এর মধ্যে থাকলে এটা কোন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে। আর যদি পারমাণবিক সংখ্যা যদি 11 থেকে 18 হয় তাহলে এটা কি তৃতীয় পর্যায়ে। যদি 19 থেকে 36 হয় তাহলে কি চতুর্থ পর্যায়ে। 37 থেকে 54 হলে তাহলে এটা পঞ্চম পর্যায়ে। যদি 55 থেকে 86 হয় তাহলে কি ষষ্ঠ পর্যায়ে। আর 87 থেকে 118 হলে কি সপ্তম পর্যায়ে। তো এখন দেখো আমরা এটা বের করি, এটা এই 79 এটা কোন পর্যায়ের মৌল হবে, আমি তোমাকে বের করে দিচ্ছি। 79 বলছে তাই না, প্রথম পর্যায়ে নির্ণয় করবো। তাহলে 2 এর মধ্যে 79 নাই, ওকে, 10-এর মধ্যেও নাই, এবার 18-এর মধ্যেও নাই, এবার কি 36-এর মধ্যেও নাই, 54-এর মধ্যেও নাই, এবার কি 86, হ্যাঁ, তাহলে 55 থেকে 86-এর মধ্যে আছে। তাহলে দেখো এটা কি কত হলো বল দেখি, এই করা হলো 4টা, এই 2টা, তাহলে কত হলো 600 পর্যায়ে। তাহলে আমি লিখলাম এই যেটা আছে এটা কি কোন পর্যায়ে বলো দেখি, এই হলো তোমার কি কোন পর্যায়ে বলো, এটা কি ষষ্ঠ কি পর্যায়ে। আচ্ছা এখন তুমি ষষ্ঠ, তাহলে তোমার পর্যায়ে কিন্তু নির্ণয় হয়ে গেছে। এখন তোমাকে গ্রুপ নির্ণয় করতে হবে, তাই তো। আর তুমি বলো এই ষষ্ঠ যে পর্যায়ে এর ইলেকট্রোমিনেশন জানা আছে কিনা, আছে। বলছিলাম যত এস দিয়ে শুরু হবে তত পি দিয়ে কি হবে, শেষ হবে। তাহলে 6s আর কি 6 কি পি দিয়ে শেষ হবে। তাহলে এর আগে কত হবে বলো দেখি 5d, এর আগে কত হবে বলো দেখি 4f হবে। ওকে, তার মানে হলো সে ষষ্ঠ পর্যায়ে পূরণ করছে, মানে হলো এর আগে যে জেনন, এই জেনন তোমার কি কত বলো দেখি 54। এ তোমার কি পঞ্চম যে পর্যায়ে, এই পঞ্চম পর্যায়ে পর্যন্ত কিন্তু ইলেকট্রন বিন্যাস কি পূর্ণ করাই আছে। তাহলে আমরা এখন এর যে তোমার কি গ্রুপ এটা নির্ণয় করি। তাহলে 79, তাহলে বলতো 54। তাহলে তুমি এখন এই যে তোমার কি আর কত ইলেকট্রন লাগবে, তাহলে 54 থেকে তুমি 79 বিয়োগ করো, তাহলে 9 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে আর কত আছে 5। তাহলে এখান থেকে 7 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে আর কত থাকবে 2। তাহলে আরো তোমার কি কয়টা ইলেকট্রন লাগতেছে বলো দেখি, 25টা ইলেকট্রন লাগতেছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, টেনশন কোনো কারণ নেই, হয়ে যাবে, সবই হবে। দেখো তাহলে তোমার 25টা ইলেকট্রন লাগবে। তাহলে প্রথমে এস এ কয়টা ইলেকট্রন বসবে বলো দেখি, 2টা। তাহলে তোমার কি এই এফ এ কয়টা ইলেকট্রন বসবে, কয়টা, 14টা। তাহলে 14 আর 2 কত হলো 16। তাহলে আমি এই 25 থেকে 16 বিয়োগ দিই, তাহলে আর কত বাকি আছে, কত বাকি আছে বলো দেখি 9। তাহলে কি 9। তাহলে এখন এই ডি তে কয়টা বসবে, 9টা বসবে। তাহলে এখন বলো এই ডি তে 9টা বসলো, তাহলে এখন তুমি বলো এটা গ্রুপ সংখ্যা কত। তাহলে আমরা বললাম যদি ডি ব্লকের সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে এটা ডি ব্লকের মূল্য। তাহলে ডি ব্লকের তোমার কি গ্রুপ নির্ণয় করার জন্য সাথে কি এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তার এখানে 9, 2, 11। তাহলে এই যে তোমার কি অরম যেটা আছে এটা কত নং গ্রুপ বলো দেখি, এটা কি 11 নং গ্রুপের কি বলো। তুমি বই খুলে দেখো এটা 11 নং গ্রুপ। আর যদি তুমি উপশ্রেণীতে বলো তাহলে এটা তুমি বলতে হবে 1b, উপশ্রেণীতে বলে কি 1b, আর গ্রুপ নাম্বার কত বলে 11 হবে। তো তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি এভাবে বের করতে পারবে। আমি তোমাকে আর 1-2টা সলভ করে দেখাই। আচ্ছা তুমি ধরো এটা মৌলের সংখ্যা বলো, কত বলো, ধরো 50 বললাম, কত বলো 50, এটা আসা পরীক্ষা 50। 50 হলো টিনের পারমাণবিক সংখ্যা আর কি। তাহলে আগে এটা পর্যায়ে নির্ণয় করি কেমন, তা হাতে করে গণি, 2, 10, 18, 36, 54। হ্যাঁ 54 এখানে পাইলাম। আমি এটা কি কোন পর্যায়ে বলো দেখি, পঞ্চম পর্যায়ে। তাহলে যেহেতু ওই যে তোমার কি 54 ভিতরে আছে এটা, তাহলে এটা আমরা বললাম 18 হলো কি কোন পর্যায়ে, 18 হলো কি পঞ্চম যে পর্যায়ে, 18 হলো কি পঞ্চম পর্যায়ে। তাহলে এখন বলো পঞ্চম পর্যায়ে তাহলে ইলেকট্রন লিখতে হবে। তাহলে কত দিয়ে শুরু হবে বলো, 5s দিয়ে শুরু হবে, 5p দিয়ে কি হবে শেষ হবে। তাহলে এর আগে কত লিখবো বলো দেখি, 1 কমা দিলে কি 4d লিখবো। ওকে ফাইন। তাহলে এখানে এসএন এটা কি 50, ঠিক আছে। তাহলে এর আগে সে 70 যে পর্যায়ে এটা পূরণ করছে, তার কে পূরণ আছে বলো দেখি, ক্রিপ্টন। তাহলে বলো ক্রিপ্টন কত বলো দেখি 36, আর এসএন কত বলো দেখি 50। তাহলে তুমি 36 থেকে 50 বিয়োগ দাও, আর কত আছে বলো 14। তাহলে কয়টা ইলেকট্রন লাগবে, 14টা ইলেকট্রন লাগবে। এখন পূরণ করা শুরু করো। এসে কয়টা দিবা বলো, 2টা। তাহলে ডিতে কয়টা দিবা, 10টা। তাহলে আর কয়টা লাগবে, আর লাগবে হলো কি 2টা। তাহলে 2টা লাগবে, এখানে পিতে কয়টা দিয়ে দিলাম, 2টা দিয়ে দিলাম। তো যদি সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে এটা কোন ব্লকের মৌল বলো দেখি, পি ব্লকের মৌল। তো পি ব্লকের মৌল সংখ্যা নির্ণয় করার সময় কি করতে হবে, তোমার কি এস, এই যে এস আর পি যোগ করতে হবে। তাহলে এস এ 2টা আছে, পি তে 2টা আছে, তাহলে কত বলো দেখি 4। তাহলে এর সাথে আমরা কত এক্সট্রা কত যোগ করি, 10। আমরা বলি আর কি এক্সট্রা 10 যোগ করি, মূলত এটা হলো এই 10টা যোগ করি আর কি। তা 10 যদি যোগ করো তাহলে কত হবে 14। তাহলে যদি গ্রুপ বলো তাহলে 14 নম্বর গ্রুপ। আর যদি তোমার কি উপশ্রেণীতে বলো তাহলে এটাকে বলবো কি 4a, এটা কি বলবো, এটা কি 4a, এটা কি 4a উপশ্রেণী। তাহলে এই তো তোমার কি টিনের, তাহলে টিন হলো পঞ্চম পর্যায়ে
গ্রুপ তোমার কি 4 এর মৌল বা গ্রুপ নাম্বার 14 এর মৌল। ওকে, আরেকটা সলভ করি। আচ্ছা, আরেকটা কি সলভ করা যায়? আচ্ছা, এই ব্লকের একটা সলভ করি। তো তোমাকে আমি বললাম হলো ধরো কত বললাম, 65 বললাম। তো 65, তো ঠিক আছে, 65 নাম্বার মূলত কি আছে, 65 নাম্বার মূল আমার জানা নাই। আচ্ছা ধরো 65 নম্বর মৌল আমার জানা নাই, বাট আমি তারপরও এটার হলো গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করতে পারবো। তো কিভাবে নির্ণয় করতে পারবো? তো 65 আছে, তাহলে আমি আগে হাতে করে গুনে নিই। 2, এবার কি 10, এরপর কত 18, এরপরে 36, এরপরে কি 54, তা হচ্ছে না, তাহলে আমি কত গেলাম 86 দিয়ে গেলাম। তাহলে কোন পর্যায়ে বলো দেখি? ষষ্ঠ পর্যায়ে। তাহলে আমার মিলে গেছে, এটা কি ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে যেহেতু 54 নাই, তাহলে 55 থেকে 86 মধ্যে আছে, তাহলে এটা কোন পর্যায়ে বলো দেখি? ষষ্ঠ পর্যায়ে হবে। তাহলে বলো ষষ্ঠ পর্যায়ে ইলেকট্রন বলো 6s দিয়ে শুরু হবে, 6p দিয়ে কি হবে শেষ হবে। এর আগে যেটা আছে এটা তোমার কি কত হবে বলো? এটা কি 5d হবে। এর আগে কত হবে বলো দেখি? 4f হবে, কারণ ষষ্ঠ পর্যায়ে এই ব্লকের মূল্য থাকে। ওকে ফাইন। তার মানে সে যেহেতু পঞ্চম পর্যায়ে, পঞ্চম পর্যায়ে সে কাকে পূরণ করছে বলো দেখি? জেননকে পূরণ করছে। জেনন ছিল কি 54, তাহলে আমি যাইতে হবে কোথায় বলো দেখি? 65-তে। তো ঠিক আছে, 65-তে যাবো, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই 54 যেটা আছে 54, তাহলে 54 যদি বিয়োগ করি তাহলে তোমার কি কত লাগবে আর বলো? 11 লাগবে, তাই না? 11। তাহলে এখন বলো এসে কটা দিলে বলো? এসে দিবা 2টা, তাহলে 2 দিয়ে দিলে 2টা, আর কয়টা আছে? 9টা। আর 9টা কোথায় যাবে বলো কি? এফ এ। তা বলতো সর্বশেষ যে ইলেকট্রনটা এফ এ প্রবেশ করছে কিনা? এফ এ প্রবেশ করছে, তার মানে এটা কি কোন ব্লক? এ ব্লক। তাহলে কোন ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা যদি এফ ব্লকে যায় তাহলে এটা গ্রুপ মুখস্থ, মানে যতটা ইলেকট্রনে যাক না কেন এটা কি গ্রুপ 3। তাহলে কি বললাম? যদি সর্বশেষ ইলেকট্রনটা যদি এফ অরবিটালে প্রবেশ করে, সেটা একটা হোক আর 2টা হোক আর 10টা হোক আর 14টা হোক, সর্বোচ্চ 14টা থাকতে পারে, যেটা হোক, গ্রুপ কত? 3। তাহলে এফ অরবিটাল যারা আছে, এফ ব্লক মূল্য যারা আছে, তাদের গ্রুপ অলওয়েজ কি হবে? 3 হবে। তো দেখো তুমি নিজেদের ট্রাই করে দেখো, বুঝতে পারবো কিনা। দেখো কমেন্ট সেকশনে জানাও যে তুমি বুঝতে পারছো কিনা, বা কিছু বুঝতে না পারলেও জানাও। ধন্যবাদ।